সে মানে তার কোনো জ্ঞান নাই, কোনো নড়াচড়া নাই, নাথিং। জাস্ট নিঃশ্বাস চলতেছে, তার রক্ত চলাচল ঠিক আছে। 2 মাস হয়ে যাওয়ার পরেও এখনো জ্ঞান ফেরেনি রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমানের। ব্যাংককে টানা 2 মাস নিজে না খেয়ে না ঘুমিয়ে স্বামীর সেবা করে যাচ্ছে তনি, তবে তার কোনোই পরিবর্তন হচ্ছে না। দেখতে দেখতে টানা 2 মাস পেরিয়ে গেলেও কোনো পরিবর্তন না হওয়ায় তনি এখন হতাশ হয়ে পড়েছে। শুধুমাত্র নলের সাহায্যে তাকে খাবার খাওয়ানো হচ্ছে আর তার নিঃশ্বাস চলছে। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রয়েছে তার জীবন। এই রকম জীবনকে কোনো বেঁচে থাকা বলে না। আর অন্যদিকে রুবায়েত ফাতেমা তনি ব্যবসার কারণে একবার বাংলাদেশে আসছে আর তার স্বামীর জন্য আবারও তাকে ব্যাংককে উড়াল দিতে হচ্ছে। এরকম করতে করতে এখন নিজেই অসুস্থ হয়ে পড়ছে রুবায়েত ফাতেমা তনি। আর অন্যদিকে তনি তার আত্মীয় স্বজনদের নিয়ে বলেন, আমার এই কঠিন সময়ে আমার আত্মীয় স্বজনরাও আমার পাশে নেই। তনি বলেন, তারা আমাকে এমন এমন প্রশ্ন করে, এমন এমন কথা বলে, আমি বুঝি না এটা তারা কিভাবে বলে। কোনো বিবেকবান মানুষ এই মুহূর্তে আমার স্বামীর এই অবস্থা দেখেও আমার কাছে এটা প্রশ্ন করতে পারে না যে তুমি কি আবার বিয়ে করবে কিনা। আমার স্বামী বেঁচে না থাকলে আমি কি করব সেটা এখন থেকেই তারা আমাকে প্রশ্ন করা শুরু করেছে। আমি বুঝি না এরা কি আমার আত্মীয় স্বজন নাকি বাইরের মানুষ। আমার আত্মীয় স্বজন হয়েও আমার এই মুহূর্তে তারা কিভাবে আমাকে এমন প্রশ্ন করে। তবে এর মধ্যেই রুবায়েত ফাতেমা তনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে হজ করে এসেছে এবং তার স্বামীর জন্য দোয়া করে এসেছে। রুবায়েত ফাতেমা তনি বলেন, আমি আমার স্বামীর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তার পাশে থাকব। তবে টানা 2 মাস এরকম পরিশ্রম করার পরেও এখনো কোনো পরিবর্তন হয়নি তনির স্বামীর। কিন্তু পরবর্তীতে হবে কিনা এরও কোনো নিশ্চয়তা নেই। তো প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, তনি কি সত্যি সত্যি তার স্বামীর পেছনে অযথা টাকা নষ্ট করছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।